এই দাঁড়া। এ ভাবি, আমি আপনার কাছে যাইতেছি। আপনি দেখলাম আমার বাড়াইতেছে। এই যে মানন্দা এগুলো কি শুরু করে দিছে? হ্যাঁ? এই রাস্তাঘাটে সেরিগারে ধরে হ্যান্টা ম্যানটা আর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? আমিও তো বাইরে আইছি। হ্যাঁ? এই জাইরার নামে বিচার শুনতে 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 আমার জীবন তেজপাতা হয়ে গেল। এই মাত্র একটা এই যে ওই যে সুমরের বিটি পাগলি আছে না, ন্যাংরাটা গোবাইতে যাইতেছে, দেখি কুলো করে নিয়ে ওই শ্যালোগার বিলে নিয়ে যেতেছে, কোলে নিয়ে শ্যালোগার বিলে যেতেছে। তা আমি বলতেছি ভাই সারা তুই যা তো ডিস্টার্ব করিস না। বললাম ভাই আমি জায়গা আমার না, এই প্রতিবন্ধী একটা মেয়ে তাক কোলে নিয়ে যেতেছে, তার মানে কি? হ্যাঁ, দাঁড়া আগে আমি ভাবির কাছে যাই, তাহলে দেখো যে ওই দিক দিয়ে মনে হয় আসবো। ওই যাও, ওই আসছে। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি আজকে চ্যাপ্টারটা ক্লোজ করে তারপরে থাকি। ওরে বাবা, ভাবির যা পাশা নাদিস নদীর সমানে শরীর একটা নদী খালি ঝলক ঝলক করে, তাই দিয়ে শালা মান্নান ভাই ও অন্যদিকে নজর দেখে, কিছু বুঝি না। যাই, আমার মতো আমি যাই। এই যে গোলাপেরপু, তুমি যেগুলা কইরা বানাইতেছো, এই বিচার শুনতে শুনতে তো আমি বাইরে থাকতে পারতাছি না। এগুলা করতেছো কিসের জন্য তুমি? এই কি কইতাছ তুমি এগুলা? আমি কি করতাছি? কি কইবো? একটু আগেও একজনে বিচার দেয় আমার কাছে, বাইরে থেকে গেল, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেল। তাহলে আমি যদি প্রত্যেকটা মানুষের বিচার শুনতে শুনতে আমার জীবন তেজপাতা হয়ে যায়, এমনি তো তুমি বুইরা, তোমার লগে বিয়ে হয়ে আমার জীবন এমনি তেজপাতা হয়ে গেছে। আরে কি কইছে সেইটা কও। আচ্ছা, তুমি যে মেয়ে গো রাস্তাঘাটে এমনি করে দাঁড়া দাঁড়া ইপটিজিং করতেছো, তোমার তো বয়সটা হিসাব তোমার করতে হইব নাকি? কি কইলে তুমি? আমি রাস্তাঘাটে মেয়ে করে ইপটিজিং করি? হ্যাঁ, আমার ইপটিজিং করার মতো বয়স আছে? হ্যাঁ, এই যে একজনে তোমার হুট করে কইলা, তুমি বিশ্বাস করলা, আর তুমি দৌড়েই আইছো আমার সাথে ঝগড়া করার জন্য। হ্যাঁ, এই শোনো শোনো, একজন কইছে তার কথা না বিশ্বাস রাখলাম, দুইজন কইছে তার কথা বিশ্বাস, তিনজন কইছে তার কথা বিশ্বাস রাখলাম, একটু আগে মুকুল ভাই যাইতেছে, হে পর্যন্ত করো তোমার কথা। তুমি বলে ওই ল্যাংরা ওই যে কার জানি হ্যাঁ মেয়ারে নিয়ে বলে কই যাইতেছে। ও এতক্ষণে বুঝলাম। এই মুকুলের কথাটা যদি ফার্স্টেই কইতে তাইলে এত কথা কোন লাগতো না আমার। এই হারামজাদাই তো সর্বনাশটা করতে আছে। আমি সামনে করব নির্বাচন, এলাকার মানুষে আমার দেখতে পারে না, আমি কেন নির্বাচন করবো? আর এই মুকুল হারামজাদা, এই হারামজাদা হইলো আমার প্রতিদ্বন্দ্বী। এই জন্যে ও এই যে এলাকার মেয়ে গড়ি লেলিয়ে দিছে আমার পিছনে, যাতে আমি এই নির্বাচন করতে না পারি। এই জিনিসটা তোমার মাথায় ধরে না? শোনো, আমি এত কিছু বুঝি না, একজনে মিথ্যা কথা কইছে, তিনজনে মিথ্যা কথা কইছে, বুঝছো? তোমার তুমি বাড়ি চলো, তারপর তোমার বুঝাই। আরে শোনো, তুমি চলো বাড়ি। আরে যাবো তো। শোনো, আমি এত সুন্দর, আমার দিকে সারা মাস একবার তাকাও না, 2 দিন একদিন তাকাও না, আর এই বুইড়া বয়সে কচি কচি মেয়ে গো বলে তাকাও না, তাকে ডিস্টার্ব করো। আরে তুমি থামো, কে কি কইলো না কইলো এটা তুমি পাল পারতেছো। এই তুমি বুঝো না? হ্যাঁ, তুমি তো জানো যে আমি সামনে নির্বাচন করবো, দিকে এই মুকুল হইলো আমার প্রতিদ্বন্দ্বী, ও নির্বাচন করবো, ও এলো মেয়া করে খেপিয়ে দিছে। আর একটা কথা কই তোমার, ওই যে নজরুলের মেয়া হইলো প্রতিবন্ধী, ওই পোলাপান মানুষ, ও হাঁটতে পারছে না, দৈরে একটু রাস্তা নয় পার করে দিছি। এতে মেয়া মানুষের প্রতি আমার কোন নজর হয়ে গেল গা? তোমার মতি কথা আমি বুঝি না, আগে তো মাঝে মাঝে কাছে আসতা, আর 1 মাস ধরে তোমার তো পাত্তাই পাওয়া যায় না। তুমি তোমার আর কি কমো, চলো ঘরে চলো তুমি।